নমস্কার দর্শক বন্ধুরা, কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি মুখে লেগে থাকার মতো সবথেকে সহজ একটা ভর্তার রেসিপি বানিয়ে দেখাবো। এই ভর্তাটা বানানোর জন্য এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি 16টা মতো রসুনের কোয়া আর 15টা মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণ আপনারা ঝাল অনুযায়ী কম বেশি করে নেবেন। এর সাথে লাগবে সরষের তেল, আর লাগবে 1 চা চামচ চিনি, আর পরিমাণমতো লবণ। এবার সর্বপ্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো সর্বপ্রথমে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। প্রায় মিনিট খানেকের মতো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুনের কোয়া আর শুকনো লঙ্কাগুলো। এবার রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজের মধ্যে যখন সোনালি রং ধরতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি আর পরিমাণমতো লবণ। এবার চিনি লবণ দিয়ে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলেই আর সাথে রসুন, লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। এবার ভাজাটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এই ভাজাটা আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এবার এটাকে ঢাকা লাগিয়ে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে মরিচ ভর্তা। এই মরিচ ভর্তা খেতে যে এতটাই সুস্বাদু হয় যে ভাতের সাথে এই মরিচ ভর্তা পরিবেশন করা হলে মাছ মাংস ভুলে এই ভর্তা দিয়ে পুরো ভাত খেয়ে ফেলবেন। আশা করছি আজকের এই মরিচ ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।